গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 22 জুন সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দি জেলা কংগ্রেসের সংঘাত চরমে, একযুগে পদত্যাগ 11 পদাধিকারীর, বহিষ্কৃত নেতাদের ইস্যুতেই গোষ্ঠীদ্বন্দ্ব, গৌরব জুবাইয়ের সংঘাতের ছায়া। হাইলাকান্দি জেলা কংগ্রেসের চলমান অভ্যন্তরীণ সংঘাতের আবহে একযুগে 11 জন পদাধিকারীর পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। পদত্যাগকারীদের অধিকাংশ হিন্দু সম্প্রদায়ভুক্ত এবং জেলা ও টাউন ব্লক কংগ্রেসের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা কংগ্রেসের অভ্যন্তরীণ কুন্দল প্রকাশ্যে চলে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিধায়ক জুবাইর এনাম মজুমদারের ঘনিষ্ঠ বলে পরিচিত 4 কংগ্রেস নেতাকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করা হয়। পরবর্তীতে প্রদেশ কংগ্রেসের নির্দেশে জেলা কংগ্রেসের সিনিয়র সহসভাপতি মনোজ মোহন দেব বহিষ্কৃত নেতাদের দলীয় কার্যালয় কংগ্রেস ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধ চরমে উঠে। সূত্রের দাবি, পরে বিধায়ক জুবাইর এনাম মজুমদার বহিষ্কৃত নেতাদের নিয়ে কংগ্রেস ভবনে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে মনোজ মোহন দেবের কাছে জবাবদিহি চান। সেখানে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এদিকে বিধায়ক জুবাইর এনাম মজুমদার জানান, তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই দলকে চলতে হবে। অন্যদিকে মনোজ মোহন দেব স্পষ্ট করে দেন যে দল চলবে সংগঠনের নীতি নিয়ম এবং প্রদেশ কংগ্রেসের নির্দেশনা মেনেই। রাজনৈতিক মহলের মতে এই ঘটনার পর থেকে জেলা কংগ্রেসে 2 শিবিরের দ্বন্দ্ব আরও প্রকট হয়ে ওঠে। এর পরপরই একযোগে পদত্যাগ করেন 11 জন পদাধিকারী। পদত্যাগীদের মধ্যে রয়েছেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়কুমার ঘোষ, হাইলাকান্দি টাউন ব্লক কংগ্রেস কমিটির সভাপতি শৈবাল দেব, সহসভাপতি ঋত্বিক রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক অরিন্দম ভট্টাচার্য ও পৃথ্বীরাজ দেব, ওয়ার্ড নং 2 এর মণ্ডল সভাপতি সুপ্রিয় দেব, ওয়ার্ড নং 6 এর মণ্ডল সভাপতি বিশাল চৌধুরী, ওয়ার্ড নং 9 এর মণ্ডল সভাপতি আয়ুষ্মান বিশ্বাস, ওয়ার্ড নং 10 এর মণ্ডল সভাপতি অনুপম দেবনাথ, ওয়ার্ড নং 14 এর মণ্ডল সভাপতি শিশির মালাকার এবং ওয়ার্ড নং 15 এর মণ্ডল সভাপতি বিক্রমজিৎ দর। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই পদত্যাগ শুধুমাত্র সাংগঠনিক অসন্তোষের বহিঃপ্রকাশ নয়, বরং প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং প্রদেশ যুব কংগ্রেস সভাপতি তথা আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রের বিধায়ক জুবাইর এনাম মজুমদারের অনুগামী শিবিরগুলোর মধ্যে চলমান টানাপোড়েনেরও প্রতিফলন হতে পারে। যদিও এ বিষয়ে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একসঙ্গে এতজন গুরুত্বপূর্ণ পদাধিকারীর পদত্যাগ জেলা কংগ্রেসের সাংগঠনিক ভিত্তির উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা এবং দলীয় নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। হাইলাকান্দি জেলা কংগ্রেসের এই নতুন সংকট আগামী দিনে জেলার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মত সংশ্লিষ্ট মহলের। অপরদিকে বিপুল ভোটে জয়ী করে লক্ষ্মীপুরবাসী আমাকে দ্বিতীয়বারের মতো বিধানসভায় পাঠিয়েছেন, তাই আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এই জয়ের ফলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় আবার স্থান পেয়েছি। এবার আমাকে 3টি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। বিধায়ক ও মন্ত্রী উভয় দায়িত্ব পালন করেই লক্ষ্মীপুর তথা সমগ্র আসামের সার্বিক উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকব। রবিবার দিনব্যাপী কর্মসূচি নিয়ে নিজের নির্বাচনী কেন্দ্র লক্ষ্মীপুরে পৌঁছে এ কথাগুলো বলেন মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রীকে স্বাগত জানাতে এদিন সকাল থেকেই লক্ষ্মীপুর জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল 9টা নাগাদ লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের সীমান্ত এলাকা থেকেই শুরু হয় বর্ণাঢ্য সংবর্ধনা যাত্রা। মন্ত্রীর আগমন উপলক্ষে রাস্তার দুপাশে বিশাল বিশাল তোরণ ও ব্যানার লাগানো হয়। দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তার স্থানে স্থানে দাঁড়িয়ে পুষ্পবৃষ্টি করে তাকে স্বাগত জানান। বিভিন্ন জায়গায় সনাতনী রীতি মেনে আরতি, কপালে তিলক পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে মন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। দিনভর কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের 3 মণ্ডল বিজেপি কার্যালয়ে উপস্থিত হন মন্ত্রী কৌশিক রায়।
সেখানে তিনি স্থানীয় দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে মত বিনিময় করেন। বেলা 12টা নাগাদ তিনি বাজপেয়ী ভবন অর্থাৎ লক্ষ্মীপুর মণ্ডল বিজেপি কার্যালয়ে এসে পৌঁছালে দলীয় কর্মীরা তাকে বিপুল সংবর্ধনায় ভাসিয়ে দেন। অপরদিকে বিহারা মডেল হাসপাতালে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে সংবর্ধনা, পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরিষেবার দাবি এলাকাবাসীর। দীর্ঘ 37 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হয়েছে বিহারা মডেল হাসপাতাল। গত বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে হাসপাতাল ভবনের উদ্বোধন হলেও এখনও পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা চালু না হওয়ায় উদ্বেগ ও প্রত্যাশা রয়েছে এলাকার মানুষের মধ্যে। তবে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ হাসপাতালের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। রবিবার এক অনুষ্ঠানে বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিহারা মডেল হাসপাতালে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে উষ্ণ সংবর্ধনা জানান হাসপাতালের কর্মচারীরা। এদিন বিহারা শিবটিলা এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ডাকডুলের বাদ্য, ফুলমালার সম্ভাষণ এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে আনন্দের জোয়ার দেখা যায়। অপরদিকে নতুন বিধায়কদের বিধানসভার কার্যপ্রণালী ও সংসদীয় রীতিনীতি সম্পর্কে আরও দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে আসাম বিধানসভা। আগামী 4 ও 5 জুলাই অনুষ্ঠিত হবে 2 দিনের এই প্রশিক্ষণ শিবির। বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সদ্য নির্বাচিত বিধায়কদের বিধানসভার নিয়মকানুন, প্রশ্নোত্তর পর্ব, আলোচনায় অংশগ্রহণ, প্রস্তাব উত্থাপন সহ বিভিন্ন সংসদীয় প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। সূত্রের খবর, অনেক সময় নতুন বিধায়করা বিধানসভার কার্যপ্রণালী সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকায় নিয়ম বহির্ভূত বা অপ্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করেন, ফলে অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। সেই বিষয়টি মাথায় রেখেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে বিধায়কদের বিধানসভার বিধিবিধান সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে, যাতে তারা আরও দায়িত্বশীল ও ফলপ্রসূভাবে জনস্বার্থের বিষয়গুলি উত্থাপন করতে পারেন। অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস মনে করেন, একজন জনপ্রতিনিধির কাছে শুধু রাজনৈতিক অভিজ্ঞতাই নয়, সংসদীয় রীতি ও বিধানসভার নিয়ম সম্পর্কে সুস্পষ্ট জ্ঞানও সমান গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই নতুন সদস্যদের জন্য এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, আগামী 6 জুলাই থেকে শুরু হতে চলেছে আসাম বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যের আর্থিক পরিকল্পনা, উন্নয়নমূলক প্রকল্প এবং বিভিন্ন জনমুখী বিষয় নিয়ে এই অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে নতুন বিধায়কদের জন্য প্রশিক্ষণ শিবির আয়োজনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই প্রশিক্ষণের ফলে নতুন সদস্যরা নিয়ম মেনে কার্যকরভাবে প্রশ্ন উত্থাপন ও আলোচনায় অংশ নিতে পারবেন। একই সঙ্গে অধিবেশনের মানোন্নয়ন এবং সংসদীয় গণতন্ত্রের সুস্থ চর্চা আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে। অপরদিকে আসামের স্বাস্থ্যক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। রাজ্য জুড়ে একযোগে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের মাধ্যমে স্বাস্থ্য পরিকাঠামো বদলে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে সরকার। রবিবার এই বৃহৎ কর্মযজ্ঞের অগ্রগতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে আসাম ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণ পর্বের মধ্য দিয়ে যাচ্ছে। এদিন সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, নির্মীয়মান 11টি এবং প্রস্তাবিত 4টি মেডিকেল কলেজ ও হাসপাতালের কাজের অগ্রগতি তিনি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন। প্রকল্পগুলির কাজ যাতে নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন হয় এবং দ্রুত মানুষের সেবায় নিয়োজিত করা যায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, শুধু নতুন ভবন নির্মাণ নয়, রাজ্যে আন্তর্জাতিক মানের চিকিৎসা ও নার্সিং শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। সেই সঙ্গে পরিবেশ বান্ধব ও আধুনিক মেডিকেল ক্যাম্পাস তৈরির উপরও জোর দেওয়া হচ্ছে। তার মতে, আগামী কয়েক দশকের স্বাস্থ্য পরিষেবার চাহিদা পূরণে সক্ষম একটি শক্তিশালী পরিকাঠামো গড়ে তুলতে এখন থেকেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাস্থ্যক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ দীর্ঘদিন ধরেই আসামের বহু জেলায় উন্নত চিকিৎসা পরিষেবা
ও পর্যাপ্ত চিকিৎসা সংখ্যক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হলে জেলা স্তরে বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে চিকিৎসা শিক্ষার সুযোগও বহুগুণ বৃদ্ধি পাবে। সরকারি সূত্রের দাবি, নতুন মেডিকেল কলেজ, নার্সিং প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য পরিকাঠামো গড়ে ওঠার ফলে শুধু স্বাস্থ্য পরিষেবার মানই উন্নত হবে না, কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে নানা সহায়ক পরিষেবায় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের পথ খুলে যাবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, স্বাস্থ্যক্ষেত্রে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত থাকবে। তার কথায়, আধুনিক, শক্তিশালী ও জনমুখী স্বাস্থ্যসেবা গড়ে তোলাই সরকারের অঙ্গীকার, আর সেই লক্ষ্য পূরণে দ্রুত গতিতে এগিয়ে চলেছে আসাম। এক সময় উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে ছুটতে হতো বহু রোগীকে, কিন্তু বর্তমান প্রকল্পগুলি বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরের মধ্যে চিকিৎসা ও স্বাস্থ্যক্ষেত্রের মানচিত্রে আসাম এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।